আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কক্সবাজার ঘুরতে গেলে আমরা আর কিছু কিনি আর না কিনি, আচারটা কিন্তু আমরা সকলেই কিনে থাকি। এর কারণ হচ্ছে এখানকার যে আচারগুলো আছে এর টেস্টই অন্যরকম হয়ে থাকে। এই আচারগুলো যে এত টেস্ট হয়ে থাকে তার তো কোনো একটা কারণ আছে, তাই না? আচার টেস্ট হওয়ার যে সিক্রেট টিপসটা আছে সেটা সহ আমি আজকে আপনাদের আমের বার্মিজ আচার তৈরি করে দেখাবো। এই আচারে কিন্তু একটা সিক্রেট মশলা ব্যবহার করা হয়, সেটা তৈরি সহ আমি আজকে আপনাদের আচারটা তৈরি করে দেখাবো। তো আর দেরি না করে চলুন আমরা আচারটা তৈরি করে নিই। আচারটা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। এখানে 800 গ্রামের মতো কাঁচা আম রয়েছে। এখন এই আমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিব। অবশ্যই এখানে যে আমের মাঝখানটা শক্ত হয়ে গেছে সেই আমটাই নিতে হবে, তা না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আমগুলো আমার ছেলা হয়ে গেছে। এখন আমগুলোকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিব। সবগুলো আম এখানে আমার কাটা হয়ে গেছে। আমটা কাটার সময় অবশ্যই সাবধানতার সাথে আমটা কাটবেন, কারণ আমটার ভিতরটা যেহেতু শক্ত রয়েছে হাত কাটার সম্ভাবনা থেকে যায়। এখন আমি সবগুলো কাটা আমকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। একটা বুলে আমি পানি নিয়েছি। এখন আপনাদের সাথে একটা সিক্রেট টিপস শেয়ার করব। বার্মিজ আমের আচারটা খাওয়ার সময় আমটা যে একটু কচকচা থাকে না, এই যে এখন যে কাজটা করব এর জন্যে সেই আমটা এরকম কচকচা থেকে যায়। পানির ভিতরে এখন আমি 1 চা চামচ চুন ইউজ করব। চুনটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কেটে রাখা যে আমগুলো আছে সেটা দিয়ে 1 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে কক্সবাজারের বার্মিজ আচার খাওয়ার সময় আচারটা যেরকম কচকচা থাকে না, একদম সেই রকম হবে। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি এই পানি থেকে তুলে ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে পরিষ্কার করে নিব। অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো চুনের অংশ এখানে লেগে না থাকে। আমগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন এই আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। এইখানে যেহেতু আমার 1 কেজির কম আম রয়েছে, তাই এখানে আমি 1 কাপ চিনি ইউজ করছি। আপনাদের যদি 1 কেজির মতো আম থাকে তাহলে আপনারা 1.5 কাপ চিনি ইউজ করতে পারেন। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দেওয়ার পর এখন আমি আমটার সাথে চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একদম পানি উঠে আসা অবধি অপেক্ষা করব। এখন তৈরি করে নিব বার্মিজ আচার টেস্ট হওয়ার যে সিক্রেট মশলাটা আছে সেটা। মশলাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে 2টা শুকনো মরিচ, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি দিব। এই মশলাগুলো ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই এগুলো আমি আগে একটু ভালোভাবে ভেজে নিব। একটু ভাজা হয়ে আসলে এখানে আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব। এখন এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ সাদা সরিষা, 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ জিরা। এখন সবগুলো উপকরণকে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নিব। তৈরি হয়ে গেল বার্মিজ আচারের সিক্রেট মশলাটা। আচারটা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো সরিষার তেল আমি অ্যাড করব। খুব বেশি সরিষার তেল কিন্তু আমি এখানে দেইনি, খুবই সামান্য পরিমাণ তেল আমি এখানে ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ ধনিয়া এবং সামান্য পরিমাণ জিরা আমি অ্যাড করব। এতে করে আচারে নাইস একটা এরোমা বের হবে। ধনিয়া এবং জিরার ফ্লেভারটা বের হলে এখানে আগে থেকে যে চিনি মেখে রাখা আমটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। আমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি কালারের জন্য 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং একটু ঝালের জন্য 1/4 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করলাম। চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুবই সামান্য পরিমাণ লবণ আমি এখানে ইউজ করেছি। এখন সবগুলো উপকরণকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়ে থাকে, তাই এখানে আমি মরিচের গুঁড়াটা অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখন চুলাটা মিডিয়াম টু লোতে রেখে আমটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আচারের পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন এটাকে আমি জাল করে আরও একটু পানি কমিয়ে নিব। পানিটা আর একটু কমে আসলে এখানে আচারের যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মশলাটা দেওয়া হয়ে গেলে আচারের সাথে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই আচারটাকে আমি আরো কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব, চুলাটা মিডিয়াম টু লোতে রেখে। দেখেন আমার আচারটা কত পারফেক্ট হয়েছে। একটা আমও কিন্তু এখানে গলে যায়নি, আমগুলো কিন্তু আস্ত আস্ত রয়েছে। আচারটা আমার হয়ে এসেছে। এখন একটু পানি পানি থাকা অবস্থাতে চুলাটা আমি অফ করে আচারটা নামিয়ে নিব। আচারটা ঠান্ডা হওয়ার পর কিন্তু পানিটা কমে যাবে, আচারটা শুকিয়ে আসবে। তৈরি হয়ে গেল আমার মজাদার কক্সবাজার স্টাইলের বার্মিজ আচার। যারা এখনও এই আচারটি বাসায় তৈরি করেননি তারা আমার ফুল রেসিপিটি দেখে বাসায় তৈরি করে নিন।
কাঁচা আমের সিজন থাকতে থাকতে তৈরি করে নিন অসম্ভব মজার বার্মিজ আমের আচার। আমার ফুল প্রসেসটি ফলো করে যদি আপনি বাসায় তৈরি করে নিন তাহলে আর কক্সবাজার থেকে আপনাকে কষ্ট করে আমের বার্মিজ আচার কিনতে হবে না। আপনার তৈরি করা আচারটি হবে সেরা আচার, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।